হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে সিরিয়াল নাম্বার হাতে টাইপ না করে অটোমেটিকলি নাম্বার বসিয়ে দেওয়া যায়। আমি নামের জায়গায় নাম লিখব, আমার বাম পাশে সিরিয়াল নাম্বারের জায়গায় অটো নাম্বারটা কি বসে যাবে। তো এই কাজটা আমরা কীভাবে করতে পারি, চলুন আপনাদেরকে আজকে প্রথমে একটু ডেমো দেখে নিই যে আজকের ভিডিওটি কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে। আমি এখানে ক্লিক করে এখানে যদি আমি কোনো নাম লিখি এবং বাইরে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি নাম্বারটা এখানে বসে গেছে। আমি যদি এই ঘরে এসে টাইপ করি নাম, তাহলে দেখেন অটোমেটিকলি নাম্বারটা এখানে চলে এসেছে। আজকে আমি আপনাদেরকে এই কাজটি নিয়ে আলোচনা করব। আশা করি অবশ্যই আপনারা খাতা কলম সাথে নিয়ে বসেছেন এবং নোট করতে শুরু করেছেন। তো তার জন্য আমরা এই সবগুলো ডাটাকে কী করলাম, ডিলিট করে দিলাম। এভাবে সবগুলোকে ডিলিট করে দিলাম, একদম ফাঁকা করে দিলাম। আমরা এই ঘরে এবং এই ঘরে, আমরা এই ঘরে এসে নাম লিখব এবং এই ঘরে অটোমেটিকলি সিরিয়াল নাম্বারটা বসে যাবে। লক্ষ্য করে দেখবেন আমরা কি করব, এই ঘরে এই সিরিয়াল নাম্বারের ঘরে একটা কি করব, ছোট্ট ফর্মুলা ব্যবহার করব। ছোট্ট কি করব, একটা ফর্মুলা এখানে ব্যবহার করব। তো প্রথমে আমরা প্রথম যে সেলটা আছে এইখানে একটা 1 দিয়ে এখানে আমি প্রথম নামটা লিখে রাখলাম। আমাদের কাজ হবে এই দ্বিতীয় সেলটাকে নিয়ে, আমাদের কাজ কি এই দ্বিতীয় সেলটাকে নিয়ে শুরু হবে। একের পরে কত আসে, 2 আসে, তাই না? আমরা এই সেলটার মধ্যে একটা ছোট্ট ফর্মুলা ব্যবহার করব। তো তার জন্য প্রথমে ইকুয়াল দিলাম, ইফ দিলাম ফার্স্ট ব্র্যাকেট, বলতেছে লজিক্যাল টেক্সট, মানে আপনি ইফ কন্টিনিউয়ের সাথে কোন গড়টা এখানে লজিক্যাল টেক্সট দিয়েছে, মানে হচ্ছে আপনি এই গড়ে যে ফর্মুলা দিচ্ছেন কারে কোন গড়ে আপনি নামটা লিখলে আপনার অটোমেটিকলি এখানে সিরিয়াল নাম্বারটা বসে যাবে। তাহলে আমি কি করব, এই গড়ে নাম লিখছি, আমি যেহেতু এই গড়ে নাম লিখব তাহলে আমি এই গড়ে র কলমটা এখানে লিখব, তাই না? তো তারপরে আমি এখানে দিলাম ইজ ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। অথবা আপনি এখানে দেখেন এই যে দেখাচ্ছে ইজ ব্ল্যাঙ্ক, আপনি এইখান থেকেও এটাকে নিয়ে নিতে পারেন। আপনি যদি এর উপর ডবল ক্লিক করেন তাহলে এখানে সূত্রটা চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন আসেন আপনি কোন ঘরে নামটা লিখবেন সেই ঘরটা কোনটা। আমি কি এই যে নেমের যে কলামটা আছে এই নেমের কলামে কি নাম লিখব, আর এই না সিরিয়ালের কলামে অটো নাম্বার বসবে। তাহলে কি এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, মানে সিরিয়াল নাম্বারের ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে। আমি শুধু টাইপ করবো কোথায়, নেমের সেলগুলোতে। তাহলে আমি যেহেতু নেমের ঘরগুলোতে সেলগুলোতে লিখব, নাম লিখব, তাহলে আমাকে কী করতে হবে, এই সেলের র কলামটা এখানে নিতে হবে। তাহলে এই কলামটা কোথায় আছে, H9-এ আছে। কোথায় আছে, H9। আমারটা H9-এ আছে, আপনাদেরটা হয়তো অন্যটা থাকতে পারে। তাহলে আমি এখানে দিলাম H9 দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তারপর একটা ক্ষমা দিলাম। এখন বলতেছে ভ্যালু ইফ ফলস, মানে যদি ভ্যালুটা ফলস হয় তাহলে কি হবে। তাহলে আমি এখানে একটা কোটেশন দিয়ে দিই, যাতে যদি ভ্যালুটা ফলস হয় তাহলে ডবল কোটেশন হবে, ডবল ইনভার্টেড কমা এখানে হবে। তো ডবল ইনভার্টেড কমা দিলাম, পরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন এইখানে যে আমি নাম লিখব আর এইখানে যে সিরিয়াল নাম্বারটা অটোমেটিকলি আসবে, তার কার এগেনস্টে নাম্বারটা এখানে এসে বসবে। তো অবশ্যই আমরা জানি সিরিয়াল নাম্বারের এগেনস্টে। তো সিরিয়াল নাম্বারে এখানে আমি প্রথম সেলে 1 কিন্তু লিখে রেখেছি, তার এগেনস্টেই দ্বিতীয় সেলে নাম্বারটা আসবে। তাহলে আমরা
এই নাম্বারটা র কলামটা এইখানে নিব। তো কীভাবে নেব, আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এইটা র কলামটা এখানে চলে আসলো। এখন প্লাস হবে 1। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে কেন 1 কেন হবে? 1 হবে এই কারণেই, কারণ আমরা জানি আমরা যখন যোগ বিয়োগ করি তখন কিন্তু সিঙ্গেল কোনো সংখ্যাকে যোগ বিয়োগ করা যায় না। এখানে যেহেতু 1 আছে, তো 1-এর সাথে অবশ্যই 1 যদি যোগ করি তাহলে দ্বিতীয় সেল আমার 2 হবে। এই জন্য আমি এই সেলটার সাথে মানে এই 1-এর সাথে আরও 1 যোগ করে দিয়েছি। এখন আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করেন, বাস আমার ফর্মুলা এখানে শেষ। এখন দেখেন ম্যাজিকের মতো আমি যদি এই করে নাম লিখি এবং বাইরে আসি তাহলে দেখেন অটোমেটিকলি আমার এই সিরিয়াল নাম্বারটা চলে আসে। এখন আপনি এই প্লাস চিহ্ন ধরে টান দিয়ে আপনার যে পর্যন্ত লাগবে সেই পর্যন্ত যদি আপনি নিয়ে নেন, এখন যদি আপনি নাম লেখা শুরু করেন এই পাশে, ধরেন আমি এখানে লিখলাম ইসলাম, অটোমেটিকলি নাম্বার চলে আসলো। ধরেন লিখলাম কাসেম, অটোমেটিকলি আপনার এই করে নাম্বারটা কি চলে আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের সমস্যাটি লিখে দিয়ে যাবে। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সজার একাডেমির সঙ্গেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।